আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান, লেকচারার ইন আইসিটি। অনলাইন ক্লাসে তোমাদের সবাই স্বাগতম। আজকের লেকচার 12। আমরা নতুন চ্যাপ্টার শিখব, চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এতদিন চ্যাপ্টার 6 করছিলাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। চ্যাপ্টারটা অলরেডি আমরা শেষ করে দিয়েছি, তোমরা সবাই বাসায় পড়ে নেবে। এখন আমরা নতুন চ্যাপ্টারে যাচ্ছি, চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজকের টপিক বা বিষয়বস্তু কনসেপ্ট অফ প্রোগ্রামিং। প্রোগ্রামের ধারণা। কনসেপ্ট অফ প্রোগ্রামিং মিনস প্রোগ্রামের ধারণা। প্রথমেই আমরা কনসেপ্ট অফ প্রোগ্রামিং ও প্রোগ্রামের ধারণা জানতে হলে কিছু সংজ্ঞা বা ডেফিনেশন আমাদের জানতে হবে। চলো আমরা কিছু সংজ্ঞা বা ডেফিনেশন দেখে আসি। প্রথমেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য নাম্বার 1 ডেফিনেশন হলো প্রোগ্রাম কি। হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম হলো একগুচ্ছ নির্দেশের সমষ্টি যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সহায়তা করে। তার মানে কি হলো? এ প্রোগ্রাম ইজ এ নাম্বার অফ ইনস্ট্রাকশন অর ইনস্ট্রাকশন সেটস ফর সলভিং এ স্পেসিফিক প্রবলেম। কম্পিউটার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট কাজকে সম্পাদন করার জন্য একগুচ্ছ বা কতগুলো নির্দেশের সমষ্টি হলো কম্পিউটার প্রোগ্রাম। তাহলে আমরা প্রোগ্রাম শিখলাম। প্রোগ্রাম যখন জানলাম, তাহলে আমাদের প্রোগ্রামিংটাও জানতে হবে। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হলো কম্পিউটারের বলতে আমরা এখানে যা করছি, প্রোগ্রাম করছি, যা করছি সবগুলি কিন্তু আমরা করছি কম্পিউটার প্রোগ্রাম হিসাবে, কম্পিউটার বেস উপর। আমরা পার্সোনালি অনেক প্রোগ্রামই করে থাকি। বিয়ে অনুষ্ঠান একটা প্রোগ্রাম, তারপরে অনেক গায়ে হলুদ, সবগুলো একটা প্রোগ্রাম। সবগুলো প্রোগ্রামই আমরা করে থাকি। সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। সেই দৈনন্দিন কাজকে সহজভাবে করার জন্যই কম্পিউটার কিছু কাজ করে থাকে। সেই কাজকেই আমরা বলছি কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে আমরা এখানে যা আলোচনা করছি সব কিছুই কিন্তু কম্পিউটার রিলেটেড। তাহলে এখন আমরা আসি প্রোগ্রামিং। কম্পিউটারে প্রোগ্রাম তৈরির বিশেষ ধরনের কৌশলকে কম্পিউটার প্রোগ্রামিং বলে। আমরা আগে দেখলাম প্রোগ্রামকে একগুচ্ছ নির্দেশের সমষ্টি হলো প্রোগ্রাম। আর প্রোগ্রামকে কম্পিউটারের যে বিশেষ ধরনের টেকনিক, সেই টেকনিকে বলা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। এ স্পেশাল টেকনিক ফর ক্রিয়েটিং কম্পিউটার প্রোগ্রাম ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে এ স্পেশাল টেকনিক ফর ক্রিয়েটিং কম্পিউটার প্রোগ্রাম ইজ কল্ড কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং হলো কি? একজন বিশেষ কৌশল যার মাধ্যমে আমরা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করতে পারি, সেটাই হলো কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রামিং সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো ক্লাস লাগবে, আমরা পরবর্তী আরও অনেক কিছু জানবো। চলো আমরা নেক্সট ডেফিনেশন দেখে আসি। নেক্সট ডেফিনেশন হলো প্রোগ্রামার। কোনো যিনি প্রোগ্রামিং করেন তাকে বলা হয় প্রোগ্রামার। যে এই প্রোগ্রামের কাজটা করে, যিনি প্রোগ্রাম রচনা করেন তাকেই বলা হয় প্রোগ্রামার। তার মানে প্রোগ্রামার হলো একজন ব্যক্তি। যদি বড় ধরনের কাজ হয়, অনেকগুলো প্রোগ্রামার মিলে কোনো একটা প্রোগ্রাম তৈরি করে। তাহলে সামওয়ান হু ডাজ প্রোগ্রামিং ইজ known as programmer. Someone who does
প্রোগ্রামিং ইজ নোন অ্যাজ প্রোগ্রামার। তাহলে আমরা জেনে ফেললাম কি প্রোগ্রামার হলো একজন ব্যক্তি যে প্রোগ্রামিং করে বা প্রোগ্রাম তৈরি করে, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে, তাকেই বলে প্রোগ্রামার। এবার চলো ফোর্থ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামের যে ভাষায় প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামের ভাষা বা তাকেই বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষা বা প্রোগ্রামিং ভাষা অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে প্রোগ্রামের যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের বিভিন্ন ভাষা আছে, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, বিভিন্ন প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করি বাংলা, ইংরেজি। ঠিক একইভাবে কম্পিউটারের প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়। যেমন তোমরা সি নাম শুনে থাকবে, C++, জাভা, তারপরে অনেকগুলো প্রোগ্রাম আছে না, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা হয়, তাই এদেরকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে আমরা আরও ডিটেলস আলোচনা করব, এখানে শুধু সংজ্ঞাগুলোই আমরা জেনে নেই। ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড বাই এ প্রোগ্রামার ফর programming is called the program's language or programming language. মানে ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড বাই এ প্রোগ্রামার, প্রোগ্রামার যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করেন তাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রোগ্রাম শিখলাম, প্রোগ্রামারকে শিখলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখলাম। এখন আমরা প্রতিদিন শুনে আসি বিভিন্ন একটা শব্দের কথা, সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কি? আমরা যে প্রোগ্রাম তৈরি করলাম সে প্রোগ্রামগুলো একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। আমরা যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করি এগুলো ওয়ান টাইপস অফ সফটওয়্যার। তাহলে প্রোগ্রামের জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। A sum of set of program is called software. Then আমরা প্রোগ্রাম শিখলাম, প্রোগ্রামিং শিখলাম, প্রোগ্রামার শিখলাম, সফটওয়্যার শিখলাম। এখন হু ওয়াজ দ্য ফার্স্ট প্রোগ্রামার? এবার আমাদের জানার দরকার প্রথম কে প্রোগ্রাম রচনা করেন, মানে প্রথম যে প্রোগ্রাম রচনা করেন তাকে বলা হয় ফার্স্ট প্রোগ্রামার। তো অ্যান্সারটা হলো কম্পিউটারের জনক কি জানো তোমরা? কম্পিউটারের জনক হল চার্লস ব্যাবেজ। কম্পিউটার জনক কে ছিলেন? চার্লস ব্যাবেজ। তোমরা আগেই 9-10-এ শিখে নিয়েছো, কম্পিউটার জনক হলো চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের সহধর্মিণী এবং বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তাহলে কি দেখলো? চার্লস ব্যাবেজের স্ত্রী এবং বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা আডা লাভলেস উচ্চারণ করে লাভলেস ছিলেন প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তাহলে নাম কে প্রথম কম্পিউটার প্রোগ্রামার? আডা লাভলেস। তিনি কে ছিলেন? তিনি চার্লস ব্যাবেজ এর সহধর্মিণী বা স্ত্রী এবং বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তাকে বলা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার, কারণ তিনি তার স্বামীর আবিষ্কৃত অ্যানালিটিক কম্পিউটারকে পরিচালনার জন্য এই প্রোগ্রাম রচনা করেন। তিনি ছিলেন একজন গণিতবিদ, তাকে বলা হয় প্রোগ্রামিংয়ের মাদার অফ কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে কী হলো দেখো, চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিন ব্যবহারের জন্য তিনি কি করেন? বার্নৌলিস নাম্বার, যারা ম্যাথ পড়বা তার বড় ক্লাসে বার্নৌলিস নাম্বার আছে। বার্নৌলিস নাম্বার সম্বন্ধে জানবা, সায়েন্সের টপিক, এটা ম্যাথের টপিক। বার্নৌলিস নাম্বার ব্যবহার করেই ধারাবাহিকভাবে হিসাবের জন্য প্রথম প্রোগ্রাম রচনা করেন কে? আডা লাভলাস। তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তার কাজের স্বীকৃতি স্বরূপ আডা লাভলাস নামে একটি
প্রোগ্রামিং ভাষা নামকরণ করা হয়। তার কাজের স্বীকৃতিস্বরূপ আডা লেভেলাস নামে একটি প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয় এবং আডা ও আডা নামে পরিচিত। তারপরে প্রথম প্রোগ্রামার কে ছিল? আডা লেভেলাস। তার স্বীকৃতিস্বরূপ একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়। প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়। তার নাম দেওয়া হয় কার নামে? আডা লেভেলাস নাম অনুসারে সেই প্রোগ্রামিং ভাষার নাম কি? আডা। এবার চলো আদর্শ প্রোগ্রামের পর্ব বা পার্টস। একটি আদর্শ প্রোগ্রামের পর্ব বা পার্টস। একটি আদর্শ প্রোগ্রামের 5টি পার্টস থাকে, যথা নাম্বার 1 পরিচয় পর্ব, ইন্ট্রোডাকশন পার্ট। নাম্বার 2 বর্ণনা, ডেসক্রিপশন, মানে যে আদর্শ প্রোগ্রাম লেখা হলো সে প্রোগ্রামের পরিচয় লিখতে হয়। তারপরে প্রোগ্রামটা কী কী কাজ করবে সেটার বর্ণনা দিতে হয়। আর নাম্বার 3 ইনপুট সিস্টেম, নাম্বার 4 প্রসেস সিস্টেম, নাম্বার 5 ফলাফল সিস্টেম। যে কোনো প্রোগ্রামেরই 3টা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। স্টেপই খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হলো ইনপুট, নাম্বার 4 প্রক্রিয়াকরণ, নাম্বার 5 ফলাফল। ইনপুট, প্রসেস, আউটপুট। তার মানে কি, যে কোনো প্রোগ্রামের জন্যই ইনপুট, প্রসেস, আউটপুট খুবই জরুরি। আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি তখন তথ্য ইনপুট দেই, সেটা কম্পিউটার প্রসেস করে আমাদের ফলাফল বা আউটপুট দেয়। তাহলে যে কোনো প্রোগ্রামের জন্য এই যে ইনপুট, প্রসেস, আউটপুট, এটাকে বলা হয় প্রোগ্রাম অর্গানাইজার বা প্রোগ্রামের সংগঠন। তার মানে কি হলো, ইনপুট হলো, তারপর কি হচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর পাচ্ছি কি, আউটপুট পাচ্ছি। দেখো স্টেপ বাই স্টেপ ইনপুট দিলে সেই ইনপুটটা প্রসেস হচ্ছে, আউটপুট হচ্ছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, যদি আমরা দুটি সংখ্যার যোগফল করে চাই, 2 এবং 3 দুটি ইনপুট দিলাম, বলে দুটি সংখ্যা যোগ করো, তাহলে কি হবে, ইনপুট দেব 4 and 5, কম্পিউটার প্রসেস করবে 4 এবং 5 যোগ করে ফলাফল দেবে কত, 9। তাহলে সবগুলি একটা সিম্পল প্রোগ্রাম অর্গানাইজেশন। এটা হলো ইনপুট, প্রসেস, আউটপুট। চলো আমরা একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য দেখে আসি। ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। এগুলো আমাদের পড়ে মনে রাখতে হবে, কারণ অনেক সময় টপিকটা পরীক্ষায় আসে, লিখতে হয়। আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। নাম্বার 1 প্রোগ্রামের শুরুতে প্রোগ্রামের উদ্দেশ্য, ধ্রুবক, চলক ইত্যাদি পরিচয় সন্নিবেশিত করতে হয়। প্রোগ্রামের শুরুতেই যখন আমরা প্রোগ্রাম লিখব, প্রাথমিক দু একটা প্রোগ্রাম, তখন বুঝবো ধ্রুবক, চলক এগুলো কি, কারণ চলক ছাড়া কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য ধ্রুবক, চলক লিখতে হয়, ইত্যাদি পরিচয় সন্নিবেশ করতে হয়। চলক হিসাবে সম্পর্কযুক্ত নাম বা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হয়। যখন আমরা চলক ব্যবহার করব, আমাদের যে টপিকের সাথে সম্পর্ক আছে তার সাথে সঙ্গতি রেখেই চলকের নাম ব্যবহার করতে হবে। তার প্রোগ্রামটাকে ডেভেলপ করার পূর্বেই, কোনো প্রোগ্রাম লেখার পূর্বেই আমাদের কিছু কাজ করতে হয়, সেটাকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড ইত্যাদি সরলভাবে পূরণ করা, যাতে প্রোগ্রামের ধাপগুলো সহজে বোঝা যায়। অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড ইত্যাদি হলো প্রোগ্রাম রচনার পূর্বের অবস্থা। প্রোগ্রাম রচনা করলে আমরা স্টেপ বাই স্টেপ কোন রেজাল্ট পাবো সেসব কাজ টেক্সট আকারে লেখা হলো অ্যালগোরিদম, আর অ্যালগোরিদম চিত্ররূপ হলো ফ্লোচার্ট, আর সুডোকোড হলো এক ধরনের প্রোগ্রামের মতোই কিন্তু প্রোগ্রাম নয়। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব পরে, এখন শুধু টপিকটা বেসিকটা জেনে নাও। 4 নম্বর বিশেষ প্রয়োজন ব্যতিরেকে
অতিরিক্ত লুপ ব্যবহার করা যাবে না। কারণ কম্পিউটার প্রোগ্রাম রচনা করতে হলে লুপের ব্যবহার আছে। লুপ মানে কি, একই কাজ বারবার করতে হলে যখন আমাদের বিশেষ টেকনিক প্রয়োজন হয় তাকে বলা হয় লুপ। এই লুপটাও আমরা সবগুলি টপিকই যা শুনছো সবগুলি আমাদের ডিটেলস আলোচনা করতে হবে। জাস্ট আমাদের ব্যাপারগুলো নলেজে রাখতে হবে যে লুপ বলে কোনো একটা কথা আছে। লুপটা কি হবে, প্রয়োজনের অতিরিক্ত লুপ ব্যবহার করা যাবে না। তারপরে দেখো, প্রোগ্রামে ইনপুট প্রসেস আউটপুট প্রাপ্তি ব্যবস্থা থাকতে হবে। যেটা বললাম না, প্রোগ্রাম সংগঠনের আগে দেখলাম ইনপুট প্রসেস আউটপুট। তাহলে সব প্রোগ্রামেই কিন্তু ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, সেটা প্রসেস হবে এবং ফলাফল পাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। তাহলেই হলো একটা আদর্শ প্রোগ্রাম হবে। নাম্বার 6, প্রোগ্রাম সরল ও সংক্ষিপ্ত হওয়া। প্রোগ্রাম অবশ্যই সরল এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম অবশ্যই সরল এবং সংক্ষিপ্ত হতে হবে। প্রোগ্রাম অবশ্যই সরল এবং সংক্ষিপ্ত হতে হবে। প্রোগ্রামকে আকারে কখনো বড় করা যাবে না। প্রোগ্রামকে আকারে কখনো বড়, প্রোগ্রামটা সবসময় ছোট আকারে ভাগ করে দেখো। প্রোগ্রাম হলো সফটওয়্যার কি, অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। তাহলে প্রত্যেকটা প্রোগ্রামকে ছোট ছোট আকারে ভাগ করে বড় একটা সফটওয়্যার তৈরি করা হয়। তাহলে প্রত্যেকটা প্রোগ্রাম অবশ্যই ছোট ছোট আকারে করতে হবে, বড় আকারে করা যাবে না। নাম্বার 8 উপযুক্ত প্রোগ্রামিং ভাষা নির্বাচন করা। কারণ প্রোগ্রাম রচনা করতে হলে আমাদের যে কোন ধরনের প্রোগ্রাম তৈরি করব সেই প্রোগ্রামের জন্য কোন ভাষা উপযোগী, প্রোগ্রামিং ভাষা উপযোগী সেটাই ব্যবহার করতে হবে। একজন দক্ষ প্রোগ্রামার সেটা দেখেই বুঝতে পারেন। একজন দক্ষ প্রোগ্রামার কী করেন, এই যে প্রোগ্রাম তৈরি করতে দিল কেউ তোমাকে, তাহলে তুমি যদি একজন দক্ষ প্রোগ্রামার হও তাহলে তুমি দেখেই বুঝতে পারবা, তাদের সব কিছু দেখে বুঝতে পারবা যে কোন প্রোগ্রামিং ভাষা নির্বাচন করলে এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্পাদন করা যাবে। তাহলে আমরা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য দেখলাম 8টি, আরও অনেক বৈশিষ্ট্য আছে। এই 8টা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা আদর্শ প্রোগ্রাম দেখলাম, এটা হলো প্রোগ্রামের বেসিক ধারণা। এগুলো আমাদের জানতে হবে, এগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বা। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।